শত্রুর সাথে গলাগলি, তোমার মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রী। শরীফ ওসমান হাদী ১ জুলাই যোদ্ধা থেকে হয়ে উঠেছেন সার্বভৌম বাংলাদেশের প্রতিচ্ছবি, যার কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে ভারতের আগ্রাসন থেকে মুক্তির বুলি। সেই সার্বভৌম দেশের স্বপ্ন পূরণের মাঝপথেই বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান ৭ দিন আগে মাথায় গুলিবিদ্ধ হাদী। এরপর থেকেই একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে দেশে, সেই সঙ্গে ক্ষোভে ফুঁসে উঠেছেন সহযোদ্ধারা। ওসমান হাদীর মৃত্যুর খবরের পর থেকে রাজধানীর শাহবাগ ব্লকেট করে অবস্থান করছেন ছাত্র জনতা। হাদীর হত্যাকারীকে আইনের আওতায় আনা সহ জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। বিচারের আওতায় না যতক্ষণ পর্যন্ত আনতে পারবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আর হাদি তৈরি হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে আছেন, তাদের নেতৃত্বে যে সংস্কার হওয়ার কথা ছিল সেটা করা হয় নাই। কিভাবে বাহির হলো এর জবাব আপনার আসিফ নজরুলকে দিতে হবে, এবং এই শুধু জবাব দিলে হবে না, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দেশের পলাতক খুনিদের আশ্রয় দিয়ে ভারত সার্বভৌম বাংলাদেশের বিরোধিতা করছে দাবি করে আন্দোলনকারীরা অবিলম্বে হাদীর খুনিসহ সব পলাতক আসামিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। কেউ কেউ ডাক দেন ভারতীয় পণ্য বর্জনের। বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই, ভারতীয় পণ্য বর্জন করুন। যারা খুনি আছে তাদেরকে ইন্ডিয়া থেকে ব্যাক না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান দূতাবাস বন্ধ রাখতে হবে। যারাই পার্শ্ববর্তী দেশের গোলামি করবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করব। এদিকে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস, জুলাই মঞ্চ, সম্মিলিত প্রতিরোধ কমিটি সহ বেশ কটি সংগঠন। এরপর মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় হাদীর উপর হামলার ঘটনায় মূল জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অতি দ্রুত আমরা যত তাড়াতাড়ি সম্ভব সর্বোচ্চ দ্রুত আমরা এই অপরাধীর শাস্তি আমরা সাথে পেতে চাই। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াই সংগ্রাম করে যাচ্ছে, তাদের জন্য বিশেষভাবে নিরাপত্তা প্রয়োজন। বৃহস্পতিবার রাত 9:45টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অকুতোভয় এই বিপ্লবীর নামাজে জানাজা হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।